800 কোটি টাকা 1000 কোটি টাকার একটা ট্রেন লাইন সেট আপ করতে 18,000 কোটি টাকা লুটপাট করে ফেলছেন। কক্সবাজারও তো একই অবস্থা, কুয়াকাটার অবস্থা তো আরো খারাপ। অটোতে করে ভাঙ্গা রাস্তা, এরপরে বৃষ্টি, সন্ধ্যার পরে অন্ধকার, এরপরে মেয়েদের নিরাপত্তার বিষয়। ব্যবসায়ীরা যারা আছেন তারা প্রায় অভিযোগ করেন যে সরকার তাদের কথা শোনেন না। অবকাঠামো গঠন করবার কোনো নীতিমালা আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। কক্সবাজারে গেলে মনে হয় যে শুটকির দোকান থেকে হলো সমুদ্র সৈকত শুরু হয়েছে। আপনি সুগন্ধায় যাবেন, ঢোকার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আপনি চুরির দোকানে ঢুকছেন, রেস্টুরেন্টের দোকানের ভিতরে ঢুকছেন, শুটকি মার্কেটে ঢুকছেন, শুটকি মার্কেটের ভিতর থেকে আপনি গিয়ে হচ্ছে এগুলো ঢুকছেন, সমুদ্র সৈকতে ঢুকছেন। আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দেখেছি, আপনার আধা কিলোমিটার 2 কিলোমিটার এলাকাতে কোনো কিছু নাই সমুদ্র সৈকত ছাড়া। মানুষ ওখানে হাঁটবে, বসবে, খেলবে, অসংখ্য ধরনের এন্টারটেইনমেন্ট। আপনারা হয়তো মুভিতে দেখে থাকবেন, ভিডিওতে দেখে থাকবেন, প্রত্যেকটা খেলার অ্যারেঞ্জমেন্ট আছে সাগরের সৈকতে। আপনার সন্ধ্যার পরে ইমিডিয়েটলি, সেটা আপনার সিলেটে হোক, পার্বত্য চট্টগ্রামে হোক, কক্সবাজারে, কুয়াকাটায় হোক, অলমোস্ট কোনো কাজ নাই খাওয়া দাওয়া করা ছাড়া। দিব্যি আপনি পেট ভরে গাদা গাদাগুলো খাবেন, কতগুলো খেয়ে দিয়ে 9টা-10টা পর্যন্ত আপনি ঘুমান, আর কোনো কাজ নাই। রাস্তার পাশে অনেক পুরাতন বিল্ডিং, সরকার আইন করে বলে দিয়েছে যে এখানে হোটেল করা যাবে না। অনেক হোটেল আপনি কক্সবাজারে গেলে দেখবেন তারা কাজ বন্ধ করে দিয়েছে এবং পরিত্যক্ত বিল্ডিং। কিন্তু ওই পরিত্যক্ত বিল্ডিং এর পাশে আবার 5 স্টার হোটেল আছে। তাহলে সরকারের আইনটা মানা হলো কিভাবে, এনফোর্স কিভাবে হলো? তাহলে আপনারা লেনদেন করে কিছু কিছু ব্যবসায়ীদেরকে হোটেল ব্যবসা চালানো অব্যাহত রাখতে দিলেন, কিছু কিছু ব্যবসায়ীরা আবার বিল্ডিং ধ্বংস করে দিলেন, ভেঙে দিলেন, অথবা ডেভেলপমেন্টের যে কাজ চলছিল সেটা আপনি সাসপেন্ড করে দিলেন। তাহলে এই যে অবকাঠামো গঠন করবার কোনো নীতিমালা আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। ব্যবসায়ীরা যারা আছেন তারা প্রায় অভিযোগ করেন যে সরকার তাদের কথা শোনেন না। পর্যটন মন্ত্রণালয় যাদের আছে অথবা পরিবেশ মন্ত্রণালয় যারা ডিল করছেন, এটা অনেক বছর থেকে যে ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে, পর্যটক যারা আছেন তাদের সাথে কথা বলে এইটাকে কিভাবে পরিবেশ বান্ধব করা যায়, পর্যটক বান্ধব করা যায়, তার কোনো ব্যবস্থাপনা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। অর্থাৎ সেই জায়গাটাকে কিভাবে ডেভেলপ করা যায়। আপনারা যারা টাঙ্গুয়ার হাওরে গেছেন, আপনি দেখবেন যে ট্রান্সপোর্টের অবস্থা কি। অটোতে করে ভাঙ্গা রাস্তা, এরপরে বৃষ্টি, সন্ধ্যার পরে অন্ধকার, এরপরে মেয়েদের নিরাপত্তার বিষয়, পরিবারের নিরাপত্তার ব্যাপার আছে। কেউ যদি পরিবারের স্ত্রীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে যায়, সে যাবে কিভাবে, আসবে কিভাবে, কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট নাই। তাহলে আপনি টাঙ্গুয়ার হাওরে গিয়ে একটা ভালো বোটে থাকলেন, যেখানে আপনার ক্যারাভান স্টাইলের, 5 স্টার স্টাইলের বোট আছে, ওখানে আপনি রান্না বান্না হচ্ছে, ভালো ফ্রেশ খাবার খাবেন, ওয়াশরুম আছে, সব আছে। যাওয়া আসার পর কক্সবাজারও তো একই অবস্থা, কুয়াকাটার অবস্থা তো আরো খারাপ। তাহলে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে 8 থেকে 10 ঘন্টা লাগে, অল্প একটু পথ, 400 মাইল, 400 মাইল এখান থেকে 450 মাইল, এটা 2 ঘন্টার বেশি লাগার কোনো কারণ নাই। তাহলে আপনি সেই হাই স্পিডের ট্রেন লাইন সেট আপ করছেন না কেন? 800 কোটি টাকা 1000 কোটি টাকার একটা ট্রেন লাইন সেট আপ করতে 18,000 কোটি টাকা লুটপাট করে ফেলছেন, তারপর কাজ হয়নি। তাহলে আমাদের দরকার হচ্ছে আমাদের পর্যটন শিল্প করতে হবে, রাস্তাঘাট করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, কিন্তু পরিবেশ বান্ধব করতে হবে। কিশোরগঞ্জের হাওরে আপনার ইকনাল মিঠামোহন যে হাওরের উপরে যে রাস্তা করা হয়েছে, অল সিজন অল ওয়েদার হাওরের রাস্তা বলা হচ্ছে, এই রাস্তার কারণে সিলেট অঞ্চল গত 3-4 বছর ধরে ব্যাপক বন্যার শিকার হচ্ছে। আপনি দেখেন ভোলা, কত সুন্দর একটা আইল্যান্ড, ভোলার মধ্যে কিন্তু আবার আইল্যান্ড আছে, চর ফ্যাশন, চরমোহন, চর এটা, চর সেটা, দেখবেন অসংখ্য আইল্যান্ড আছে আমাদের। যমুনাতে আপনি দেখবেন, সিরাজগঞ্জ, পাবনার এই অঞ্চলগুলোতে দেখবেন অনেক সুন্দর সুন্দর আপনার চর জেগে আছে, বড় বড় চর, সুন্দর চর। আপনি বুড়িগঙ্গা নদী ধরে বাংলাদেশের এ মাথা ও মাথায় যে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, এটাও তো আমরা অ্যারেঞ্জ করতে পারছি না। তাহলে এই যে একটা হিউজ ইন্ডাস্ট্রি আমার পড়ে আছে, ব্যবসা বান্ধব করবার সুযোগ আছে, বিদেশি বিনিয়োগ আনার সুযোগ আছে, অনেক বিদেশি বিনিয়োগকারীরা আছেন, বাংলাদেশের বিনিয়োগকারীরাও আছেন যারা এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে প্রিপেয়ার আছেন। কিন্তু রাষ্ট্রের নীতিমালার সাথে এই ব্যবসাকে প্রণোদনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।